নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো কেন্দ্র সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। মানে এনটিপিসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই চাইলে আবেদন জানাতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার, এবং সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন আর ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। আর এখানে বিভিন্ন স্টেট ওয়াইজ অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, সুতরাং তোমরা পশ্চিমবঙ্গ থেকেও আবেদন করতে পারবে এবং পোস্টিংটা তোমরা নিজেদের রাজ্যেই পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এখানে জানতে পারবে যে কি পোস্টে কি কোয়ালিফিকেশানে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে দেখো নোটিফিকেশানের নাম্বার দেওয়া রয়েছে 1224। তো তোমরা যদি এদের অফিসিয়াল ওয়েবসাইট মানে www.ntpc.co.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটির কথা বললাম, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে যে কেরিয়ার অপশানটি রয়েছে, কারেন্ট ওপেনিং কেরিয়ার, এই অপশানগুলোতে গেলে পারে নোটিফিকেশানের নাম্বারটা দেখে নাও 12/24, সেই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করতে পারবে। এবং এই অফিসের যে ওয়েবসাইটটি রয়েছে, এর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে প্রত্যেকটি ক্যাটাগরির অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, যেমন ধরো ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। তো প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, এবং এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তো এখানে পরিষ্কার বলা রয়েছে যে careers.ntpc.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে কিছু ডকুমেন্টস সহ সমস্তটা রেডি রাখতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কিন্তু কোনো রকম এডিট উইন্ডো নেই, যে তোমরা এডিটের সুযোগ পাবে সেই রকম কিন্তু কোনো সুযোগ নেই। তাই যখন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো এখানে কিছু জেনারেল কন্ডিশনগুলো রয়েছে, সেগুলো কি একটু জেনে নাও। এখানে পরিষ্কার বলা রয়েছে only ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ যাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে, বাকি ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না। আর এখানে যে সমস্ত কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে হতে পারে ইন্ডিয়ার, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হোক, সেটা যে কোনো মানে সরকারের আন্ডারে বা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে হতে পারে। এবং শুধুমাত্র 5 নাম্বার মিনিমাম যদি থাকে তাহলে এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। যদিও পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আমি এক্সট্রা করে ভ্যাকেন্সি দেখলাম না। তো কিন্তু জেনারেলদের জন্য মিনিমাম একটা মানে 50% মিনিমাম মার্কস লাগবে জেনারেল আর ওবিসি হলে পারে। কিন্তু যারা এসসি, এসটি, পিডাব্লিউডি রয়েছে তারা শুধুমাত্র 5 নাম্বারের ভিত্তিতেই আবেদন করতে পারবে, মিনিমাম 5 নাম্বারটা থাকলে। এবার এখানে আলাদা আলাদা কোয়ালিফিকেশান এবং রয়েছে। এবার এখানে যে এজ লিমিটটা রয়েছে, সেখানে ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এই সমস্ত প্রার্থীরা ছাড় পেয়ে থাকো। তো সেই কারণেই ওবিসিরা এখানে 5 বছরের ছাড় পাবে, যদি এসসি এসটিরা 5 বছরের, এবং ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড়। পিডাব্লিউডির জন্য এখানে 10 বছরের ছাড়, সেটা কিন্তু বলা রয়েছে, এবং এক্স সার্ভিসম্যানরা যেরকম গাইডলাইন থাকে যাদের সেরকম পাবে।
এবার দেখো এখানে বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে একটু দেখে নাও। তো যেটা তোমাদের বলেছিলাম যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে এবং সেখান থেকে কেরিয়ার অপশানটি তোমাকে চুজ করতে হবে। career.co.ntpc এই যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে তোমাকে ক্লিক করতে হবে। তারপর তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন করার কোনো রকমের সুযোগ বা সুবিধা তোমরা কিন্তু পাবে না। আর এখানে পরিষ্কার বলা রয়েছে যে এখানে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরিকে একটা রিকোয়ার্ড ফিস দিতে হবে যেটা নন রিফান্ডেবল, কিন্তু এসসি এসটি পিডাব্লিউডি এই সমস্ত এবং এনি ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেট মানে মেয়েদের মধ্যে যে কোনো ক্যাটাগরির মেয়েরা হতে পারো, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি জেনারেল প্রত্যেককেই বলছি কোনো মেয়েকেই কোনো রকমের ফিস দিতে হবে না। মেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। শুধুমাত্র জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরির যারা মেল প্রার্থী রয়েছে তাদেরকেই এই ফিসটা দিতে হবে এবং এই ফিসটা একবার পেমেন্ট হয়ে গেলে সেটা কিন্তু আর ফেরত পাবে না, একদম নন রিফান্ডেবল ফিস রয়েছে। এবং এখানে কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া রয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাকে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে এবং কোডও দেওয়া রয়েছে, এই ফিসটা তোমাকে দিতে হবে। আর যে ফিসটা রয়েছে সেটা 300 টাকা, এই 300 টাকা ফিস তোমাকে দিতে হবে। যারা ছেলেরা রয়েছে তাদেরকে বলছি। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেশান যে কোনো মেল সেটা ক্যান্ডিডেটকে তার পার্সোনাল মেল আইডি যেটা দিয়ে সে অ্যাপ্লিকেশন করবে সেটার মাধ্যমেই জানানো হবে। তাই যদি তোমরা ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন না করো তাহলে পরবর্তী ইনফরমেশানগুলো পেতে কিন্তু ব্যর্থ হবে। তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবার দেখো ফিস পেমেন্টের বিষয়টা যেটা বলা রয়েছে, ক্যান্ডিডেটরা ফিস পেমেন্ট করার জন্য অ্যাপ্লিকেশন করার সময় অপশনটি পেয়ে যাবে যেখানে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনো একটির মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় ফিসটাকে পেমেন্ট করবে। তো আফটার অ্যাপ্লাই অনলাইন, ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন স্লিপ জেনারেটেড বাই দ্য সিস্টেম উইথ ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার। তো অ্যাপ্লিকেশন যখন করবে, অ্যাপ্লিকেশন করা কমপ্লিট হয়ে গেল, অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে যেখানে তোমাদের প্রত্যেকের একটা ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের টাইমে তোমাকে দেখাতে হবে। তাই চেষ্টা করবে যখনই অ্যাপ্লিকেশন হয়ে গেল তখনই একটা অ্যাপ্লিকেশন ফর্ম বের করে রাখো, কারণ কি লাস্ট ডেট বেরিয়ে গেলে তখন কিন্তু আর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে না। এবং এখানে 14 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, মানে 14 সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের 14 অক্টোবর পর্যন্ত, মানে এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 14 অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমরা জানাতে পারবে। মানে 1 মাস সময় রয়েছে, যবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তার থেকে 1 মাস সময়, মানে 14 তারিখের আগেই চেষ্টা করবে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলার। এবং কোনো ডকুমেন্টসই বাই পোস্টে পাঠানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখবে যাতে করে পরবর্তীতে তোমরা সেটা দেখাতে পারো ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে, এবং সেটার কপি বাই পোস্টে পাঠানোর কোনো রকম প্রয়োজন থাকছে না। এবার দেখো এখানে বলা রয়েছে যেখানে এই যে ক্যান্ডিডেটদের যে নিয়োগ করা হবে সেখানে মাল্টিপল স্টেজেস রয়েছে। সেটা কি কি? অ্যাপ্লিকেশন যারা করবে তাদের থেকে প্রথমে শর্ট লিস্টিং তৈরি হবে, তারপরে স্ক্রিনিং হবে, মানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স বা যাবতীয় যা রয়েছে সেটার উপর ভিত্তি করে ক্যান্ডিডেটকে কোনো যদি বেশি পরিমাণে, মানে যদি তোমাদের ক্যান্ডিডেটদের সংখ্যা বেশি হয় তবে রিটেন টেস্ট হবে, যদি না হয় তাহলে সরাসরি শর্ট লিস্টিং, স্ক্রিনিং, পার্সোনাল ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলোর মাধ্যমে ফাইনালি মেরিট লিস্ট তৈরি করা হবে। আর শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই তোমাকে ডাকা হবে রিটেন টেস্ট অথবা ইন্টারভিউ, যেটা এখানে হবে। মানে ক্যান্ডিডেট বেশি হলে রিটেন টেস্ট হবে, ক্যান্ডিডেট যদি কম থাকে তাহলে সরাসরি ইন্টারভিউ হবে। তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই শুধুমাত্র ডাকা হবে, সমস্ত প্রার্থীকে কিন্তু ডাকা হবে না, এই জিনিসটা মাথায় রেখো। শর্ট লিস্ট ক্যান্ডিডেটরাই তারা নিজেদের মেলের মাধ্যমেই সেই ইনফরমেশন পাবে। তো এখানে বিভিন্ন রকম কিন্তু ক্ষেত্রতে নিয়োগ করা, যেমন ধরো ইলেকট্রিক্যাল, ইরেকশন, মেকানিক্যাল ইরেকশন, সিএনআই ইরেকশন, সিভিল কনস্ট্রাকশন, এই সমস্ত ডিসিপ্লিনে তোমাদেরকে নিয়োগ করা আছে। মানে 4 ধরনের
পোস্ট রয়েছে। এবার এখানে অ্যাপ্লিকেশন করার সময় মানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় ক্যান্ডিডেটকে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস আপলোড করতে হবে। ফার্স্ট অফ অল মাধ্যমিক পাশের সার্টিফিকেট অথবা মার্কশিট তোমাকে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে দিতে হবে। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। আর সেই অনুযায়ী তোমার যা ডেট রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, সেগুলো তোমাকে দিতে হবে। আর আধার কার্ড, প্যান কার্ড তোমাকে দুটোই দিতে হচ্ছে। এখানে দুটোই রয়েছে, কারণ অ্যান্ড রয়েছে, অর নেই। আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড, তার মানে তোমাকে আধার কার্ডও দিতে হবে, প্যান কার্ডও দিতে হবে। সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট যা যা রয়েছে সেগুলো, কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট, এই সমস্ত যদি থাকে, আর যদি জেনারেল হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই। ওবিসি হলে সে ওবিসি সার্টিফিকেট, সেগুলো তোমাকে দিতে হবে। এবং বলা রয়েছে ওবিসি সার্টিফিকেট শুড বি সেন্ট্রাল ফরম্যাটে হতে হবে। আর যদি তোমাদের ডিসেবিলিটি থাকে, মানে যাদের পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে দিতে হবে সার্টিফিকেট। আর এখানে অ্যাপ্লিকেশন যদি কোনো রকম ইনকমপ্লিট থাকে, অ্যাপ্লিকেশন মানে সেই সমস্ত ডকুমেন্টসগুলো যদি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ইনকমপ্লিট থাকে, তাহলে অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এবং প্রত্যেকটি পোস্টের জন্যই এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর, অর্থাৎ মিনিমাম 18 থেকে শুরু করে ম্যাক্সিমাম 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে। তো এর মধ্যে যারা আবার ওবিসি রয়েছে তারা হচ্ছে 18 থেকে তারা 43 পর্যন্ত আবেদন করতে পারছো। আর যারা ধরো এসসি এসটি রয়েছে তারা ধরো 18 থেকে 45 পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছ। এবং পার মান্থ তোমাদের 70,000 থেকে শুরু করে তোমাদের এখানে স্যালারি থাকবে 2 লাখ টাকার পর্যন্ত, মানে খুব ভালো উচ্চমানের বেতন। এবং এখানে দেখো তোমাদের যেই ক্ষেত্রগুলোতে নিয়োগ হয় সেখানে তোমাদের বি অথবা বিটেক ডিগ্রি লাগবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, মানে সেটা সিভিল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হচ্ছে সেগুলোর ওপর তোমার বিই অথবা বিটেক ডিগ্রি লাগবে, তবেই তুমি আবেদন করতে পারবে। তো খুব ভালো সুযোগ, এখানে এনটিপিসির পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখা